আজকে আলোচনা করব জিন জাতি নিয়ে এবং আজাজিল কিভাবে শয়তান হয়ে গেল তার বর্ণনা করব। জিন সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা হতে। সূরা আর রহমান আয়াত নাম্বার 15। আরবিতে নার শব্দের অর্থ এক বিশেষ ধরনের আগুন। কাঠ বা কয়লা জ্বালালে যে আগুন সৃষ্টি হয় এটা সে আগুন নয়। আর মারিজ অর্থ ধোঁয়াবিহীন শিখা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন অগ্নিশিখার অগ্রভাগ খাঁটি আগুন। প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যেভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তারপর সৃষ্টির বিভিন্ন স্তর অতিক্রম করার সময় তার মাটির সত্তা অস্থিমাংসে তৈরি জীবন্ত মানুষের আকৃতি লাভ করেছে এবং পরবর্তী সময়ে শুক্রের সাহায্যে তার বংশধারা চালু হয়েছে। অনুরূপ প্রথম জিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করা হয়েছিল এবং তার বংশধরদের থেকে পরবর্তী জিনদের বংশধারা সৃষ্টি হয়ে চলেছে। ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করল। সে ছিল জিনদের মধ্যে একজন। সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। তবুও কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছ? অথচ তারা তোমাদের প্রকাশ্য শত্রু। জালিমদের জন্য এ বিনিময় কতই না নিকৃষ্ট। সূরা কাহাফ আয়াত নাম্বার 50। যদিও ইবলিস ফেরেশতাদের মতো আমল করছিল, তাদের সাদৃশ্য ধারণ করেছিল এবং আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল। এই কারণে ফেরেশতাদের সাথে তাকেও সিজদা করার হুকুম দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে সে তার আসল রূপ প্রকাশ করল। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মূলত ইবলিশ জিন ছিল এবং তাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছিল। অপরপক্ষে ফেরেশতারা ছিল নূর দ্বারা সৃষ্ট। ইবলিশ অহংকার করল, বলল, আমি তো তার তুলনায় উত্তম। আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। অতএব আমি কেন তাকে সিজদা করব? ইবলিস ফেরেশতাদের দলভুক্ত ছিল না, বরং সে ছিল জিনদের একজন। তাই তার পক্ষে আনুগত্য থেকে বের হয়ে যাওয়া সম্ভব হয়, কারণ জিন হচ্ছে মানুষের মতন স্বাধীন ক্ষমতা সম্পন্ন সৃষ্টি। তাদেরকে জন্মগতভাবে আনুগত্যশীল হিসাবে সৃষ্টি করা হয়নি, বরং তাদেরকে কুফর ও ঈমান এবং আনুগত্য অবাধ্যতা উভয়টি করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এ সত্যটি এখানে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ইবলিশ ছিল জিনদের দলভুক্ত, তাই সে স্বেচ্ছায় নিজের স্বাধীন ক্ষমতা ব্যবহার করে ফাসিকির পথ বেছে নেয়। এ আয়াতটি লোকদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত এক ধরনের ভুল ধারণা দূর করে দেয়। আর সে ভুল ধারণাটি হচ্ছে ইবলিস ফেরেশতাদের দলভুক্ত ছিল, তাও আবার সাধারণ ফেরেশতা নয়, ফেরেশতাদের সর্দার। আমরা এটাই জেনে আসছি বহুকাল ধরে। জিনদের মধ্যে সৎ এবং অসৎ দুই রকম জিনই আছে, ইমানদার কাফির সব রকম। আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। সূরা জিন আয়াত নাম্বার 11। তাদের মধ্যে যারা মুসলিম তারা জান্নাতবাসী হবে। জিনদের মধ্যেও হিসাব নিকাশ হবে এবং জান্নাত জাহান্নামে যাবে। আমাদের কতক মুসলিম এবং কতক অত্যাচারী, তবে যারা ইসলাম গ্রহণ করেছে তারা মুক্তির পথ খুঁজে পেয়েছে। সূরা জিন আয়াত নাম্বার 14। কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, জিনেরা কিভাবে মুসলমান হলো? সেটার ব্যাখ্যা দিচ্ছি। জিনদের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনতে পায়। তখন তারা একে অপরকে বলছিল, তোমরা চুপ করে শোনো। তারপর যখন কোরআন পড়া হয়ে গেল, তখন তারা নিজ সম্প্রদায়ের নিকট সতর্ককারী হয়ে ফিরে গেল। তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গিয়ে বলল, হে আমাদের কওম, আমরা এমন এক কিতাব শুনলাম যা মুসার পরে নাজিল করা হয়েছে, যা এর আগের কিতাবগুলোকে সত্যায়ন করে এবং সঠিক পথের দিকে হেদায়েত করে। সূরা আহকাফ আয়াত নাম্বার 29-30।
আর যারা মুসলিম নয় তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এটাই তো হওয়ার কথা। সূরা জিনের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অপরপক্ষে অত্যাচারীরা তো জাহান্নামের ইন্ধন। মহান আল্লাহ আরো বলেন, আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। সূরা আরাফ আয়াত নম্বর 179। সূরা সাজদার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি নিশ্চয় মানব ও দানব উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। এখানে দানব বলতে জিনদেরকেই বোঝানো হয়েছে। জিন আল্লাহরই সৃষ্টি, তাদেরকেও আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এসব জেনেও কিছু মানুষ জিনের আশ্রয় গ্রহণ করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আর কতিপয় মানুষ জিনের আশ্রয় প্রার্থনা করে, ফলে তারা নিজেদের সীমা লঙ্ঘন আরো বাড়িয়ে দিয়েছে। সূরা জিন আয়াত নাম্বার 6। অথচ আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন, ইবাদত শুধুমাত্র আল্লাহরই করতে হবে। জিনেরা আল্লাহর ক্ষমতা ভালো করেই জানতো তারা। আর আমাদের একান্ত বিশ্বাস হয়ে গেছে যে আমরা পৃথিবীতে আল্লাহকে কোনো ক্রমে পরাভূত করতে পারবো না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারবো না। সূরা জিন আয়াত নাম্বার 12। জিনদের উপরে আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।